বাংলাদেশের মানুষজন এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। টাইমস নিউজের মতে ইতিমধ্যে এই দেশে 30 জন ছাত্র মারা গেছেন। আবার ইন্ডিয়ান টুডের সংখ্যা অনুযায়ী সেই সংখ্যাটি 39 জন। কিন্তু বাংলাদেশের মানুষজন বলছেন ইতিমধ্যেই ছাত্র মৃত্যুর সংখ্যা 50 ছাড়িয়েছে, আর আহতের সংখ্যা প্রায় 1000 তাই ইন্ডিয়ান এক্সপ্রেস অবশ্য বলছে ছাত্র এবং পুলিশের সংঘর্ষে 2500 জন আহত হয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী মৃত ছাত্রদের কারোর বয়স 22, কারোর বয়স 18, আবার কেউ 15 বছর বয়সী। কিন্তু কী নিয়ে এই ছাত্র বিক্ষোভ? কেন আশঙ্কা বাংলাদেশের স্কুল, কলেজ, অফিস, রাস্তাঘাট, এমনকি ইন্টারনেটের পরিষেবাও স্তব্ধ হওয়ার জায়গায় পৌঁছে গেল? নিউ ইয়র্ক টাইমসের মতে সরকারি চাকরি থেকে মুক্তি কোটা সরানোর জন্য প্রাথমিকভাবে পথে নামে ছাত্ররা, কিন্তু তারপরে ছাত্রলীগ নামক সরকার পক্ষের ছাত্র সংগঠন পথে নামা আন্দোলনকারীদের উপর হামলা চালায়, মহিলাদের উপর আক্রমণ করে, আর সেই থেকে গোটা বিষয়টা বিশৃঙ্খলার সৃষ্টি করে। কিন্তু এই মুক্তিযোদ্ধার কোটা বা ঠিক কী? আনন্দবাজার অনলাইনের রিপোর্ট অনুযায়ী যারা বাংলাদেশের স্বাধীনতা লাভের জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল সেই সব মুক্তিযোদ্ধা পরিবারদের সদস্যদের জন্য সরকার চাকরিতে 30% আসন সংরক্ষণ করত। এই মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সংরক্ষণ মিলিয়ে বাংলাদেশের সরকারি চাকরির 56% হতো কোটায়, আর বাকি 44% পড়ে থাকতো সাধারণ চাকরি প্রার্থীদের জন্য। কিন্তু 2018 সালে এই একই বিষয় নিয়ে আন্দোলন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ জারি করেন মুক্তিযোদ্ধার 30% কোটা সহ প্রায় 50% কোটা বাতিল করে দেন। অর্থাৎ সাধারণ চাকরি প্রার্থীদের জন্য 94% আসনে লড়ার সুযোগ তৈরি হয়। কিন্তু 2021 সালে আবার মুক্তিযোদ্ধাদের স্বজনরা মিলে হাইকোর্টে যান। 3 বছর ধরে মামলা চলার পর 2024 সালের 5 জুন হাইকোর্ট নির্দেশ দেয় 2018 সালে জারি করা শেখ হাসিনার ওই নির্দেশনামা সম্পূর্ণ অবৈধ। এবার ওই নির্দেশনামা অবৈধ হওয়ায় আবারও চাকরিতে 56% কোটা ফিরে আসা। হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে পথে নামে বাংলাদেশের ছাত্রছাত্রীরা। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী শান্তিপূর্ণ ওই ছাত্র বিক্ষোভ সরকারি ছাত্র সংগঠন ছাত্রলীগ এসে অত্যাচার শুরু করলে বিক্ষোভকারীরা ভায়োলেন্ট হয়ে ওঠে, আর ঠিক তারপরে সরকারের তরফ থেকে পুলিশ এবং প্যারামিলিটারি নামানো হয়। এর পাশাপাশি অ্যান্টি টেররিজম ইউনিটও নামানো হয় সরকারের তরফ থেকে। স্কুল এবং কলেজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারপরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা মন্তব্যে আরও বেশি পরিমাণে ঝড় উঠে যায় বিক্ষোভকারীদের মধ্যে। দ্য scroll.in এর রিপোর্ট অনুযায়ী গত রবিবার এক প্রেস কনফারেন্সে হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারদের নাতিপুতিরা চাকরি পাবে? এক্ষেত্রে জানিয়ে রাখি রাজাকার কাদের বলে। ইন্ডিয়ান টুডের রিপোর্ট অনুযায়ী এই রাজাকাররা হলো তারা যারা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সমর্থনে ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রাজাকার মন্তব্যের জেরেই আন্দোলনের স্লোগান ওঠে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী এই বক্তব্য মাত্র 3 দিনের মধ্যে বদলে যায় এবং তিনি বলেন সরকারের তরফ থেকে একটা জুডিশিয়াল কমিটি তৈরি করে ছাত্র মৃত্যুর বিষয়ে তদন্ত শুরু করা হবে। ছাত্রদের আমরা জাস্টিস দেব। তবে এই বিষয়টা এখনও পরিষ্কার নয় যে ছাত্র মৃত্যুর জন্য কে বা কারা দায়ী। কিন্তু বাংলাদেশের মানুষ বিভিন্ন মিডিয়ার প্ল্যাটফর্ম এই ছাত্র মৃত্যুর জন্য শেখ হাসিনাকেই দায়ী করেছেন। দিন যত গড়াচ্ছে ততই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র মৃত্যুর খবর সীমা টপকে ঢুকে পড়ছে আমাদের ইন্ডিয়াতে। তাই এই ভিডিওটার মাধ্যমে আমাদের একটাই বার্তা, এই হিংসে এবার বন্ধ হোক, এত রক্তপাত, এত মৃত্যু এবার বন্ধ হোক। যতই ইন্ডিয়া বাংলাদেশের খেলা থাকলে আমরা একে অপরের বিরুদ্ধে লড়াই করি, কিন্তু দিনের শেষে মায়ের কোলের কোনো জাত, কোনো ধর্ম, কোনো দেশ হয় না। তাই এবার অত্যন্ত মানবিকতার খাতিরে একের পর এক মায়ের কোল খালি করা এই হত্যালীলা বন্ধ হোক, বন্ধ হোক এই হত্যালীলা।